ছাত্র তো বুঝে নাই, সে কয় হুজুর খালি করে আল্লাহর লগে কথা কন, নবীর লগে কথা কন, আবার সাহাবীদের লগে আড্ডা দেন কেমনে? কয় খালি করে যখন থাকি জায়নামাজ বিছায়া দাঁড়ায়া যাই, সামনে থাকে আমার মাওলা, আমার আল্লাহ, আমার সামনে থাকে আমার মাওলা, আর আমি আমার মালিকের সামনে দাঁড়ায় থাকি। কখনো কখনো নবীর হাদিস আমি পড়তে থাকি, আমার রাসূলের লগে আমি কথা কই, নবী পাকের হাদিসের পড়তে পড়তে নবী পাকের কথার প্রেমের ভেতরে আমার সময় কাটাই। আর আকওয়ালে সাহাবা সাহাবীদের সকল কওলগুলো একত্রিত কইরা আমি যখন ফিকহি মুহাজারার ফিকির পড়তে থাকি, ফিকহি বহসের ফিকির যখন করতে থাকি, তখন নবীর সাহাবীদের লগে ইলমের পাতায় পাতায় আমি কথা বলতে থাকি। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। হেরাতে ইলমের পাতায় পাতায় সাহাবীর লগে কথা কয়, অথবা হাদিসের পাতায় পাতায় নবীজির সাথে কথা কয়, অথবা জায়নামাজের মুসল্লায় তারা আল্লাহর সামনে দাঁড়ায় রয়। তোমার বয়স যে 40 বছর হলো, তোমার জিন্দেগির কত রাত যে নাটক সিনেমা দেখে দেখে আর গুনার আসলের ভেতরে কাটলো, কি উত্তর দিবা আল্লাহর কাছে? কখনো ভাবছিলা? ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের জবরদস্ত ইমাম, প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়তেন নিয়মিত। এরপরে আবার সপ্তাহে 1 খতম করে কোরআন পড়তেন। মনে মনে ভাবতে পারেন, হ্যাঁ কাম কাজ ছিল না মনে হয়, খালি তাই কাম করছে। না, ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি চিফ জাস্টিস ছিলেন। বাদশাহ হারুনুর রশিদের আমলে প্রধান বিচারপতি ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি আমাদের দেশের বিচারপতির মতো বেসা বিচারপতি না। ঠেলা দিকে বাইকা যায় এরকম বিচারপতি না। এমন বিচারপতি ছিলেন যে বিচারপতি হারুনুর রশিদকে আদালতে ডেকে দাঁড় করাতেন। তার মানে বলুন তো তাইলে বিচারপতির কাছে খালি কি দুর্বলরা আসামি নাকি প্রেসিডেন্টরা আসামি? মন্ত্রীরাও আসামি। এখন আসামি হয়তো করেন কে মিয়া? হারুনুর রশিদ এমন বাদশাহ হারুনুর রশিদ, উনার আমলে বিচারপতি হলেন হযরত ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। কয়েকবার তিনি আদালতে ডাকছেন, হারুনুর রশিদকে কয়েকবার আদালতে ডাকছেন। তার ভেতরে একবার ডাকছেন হলো মামলা দিছে স্বয়ং জুবাইদা নিজে, হারুনুর রশিদের বউ যায় মামলা দিছে। কি মামলা দিছে জানেন? যে বলে যে আমি বাবার বাড়ি বেড়াইতে গেছিলাম, হারুনুর রশিদ আমার বিছানায় দাসী বান্দি নিয়ে ঘুমাইছে। একজনের বিছানায় অনুমতি ছাড়া আর এক মহিলারে নিয়ে শোয়া কি জায়েজ আছে? আপনারা কোন মানে বিচার দিছে আর কি কার কাছে? ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহির কাছে বিচার দিছে কে? হারুনুর রশিদের বউ নিজে, খোদ নিজে। হ্যাঁ আমি বাবার বাড়ি গেছি আর আমার বিছানায় হারুনুর রশিদ আমার ঘরের ভিতরে
অন্য মহিলার সাথে রাত্রি যাপন করছে। বুঝলা কেমনে? কয় আলামত পাইছে। ইমাম আবু ইউসুফ রহমান, কারণ উনিও তো মানে খলিফাতুল মুসলিমিনের বউ, তো খলিফাতুল মুসলিমিন ছোট না, উনিও তো বড় সড়ো একজন খলিফাতুল মুসলিমিন। কারণ ওই দিক থেকে ঠেলা মারলে তো এই খলিফাও শেষ। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বিচারের আদালতে হারুনুর রশিদকে ডেকে পাঠালেন, আসুন আপনার নামে সালিশ হয়েছে। হারুনুর রশিদ চিন্তা করতেছে, খলিফাতুল মুসলিমিন কেডা দিল রে বিচারটা, যা দেহের বউ বিচার কি বিচার, কি বিচার? আপনি ওই ঘরের ভিতরে ছিলেন, অন্য মহিলা নিয়ে উনি বাবার বাড়ি গেছে, হ্যার ঘরে আপনি অন্য মহিলা নিয়ে থাকলেন, কারোর ঘরে তো বিনা অনুমতিতে ঢোকাই যায় নাই, আর আরেক বেডি লয়ে ঘুমান। দাসী লয়ে নাকি ঘুমাইছেন। ওনার দাবি হারুনুর রশিদের মাথায় তো আসমান ভেঙে পড়ছে। বাদশাহ হারুনুর রশিদ বলে, হলফ করে বলতেছি খোদার কসম আমি হ্যার ঘরে যাইনি। কেস লাগছে নি? না খোদার কসম বলতেছি, আলামত আছে, না হয় আপনি ইনকোয়ারি করেন, দেখে আসেন যে যান। আমি ঘর যেভাবে পাইছি আপনি যদি সেইভাবে পান তাহলে আপনিও বলবেন। হ্যাঁ, কেমনে কেমনে? বিছানার ভিতরে মানুষের বীর্য পড়া দেখছি, বিছানার ভিতরে। আমার ঘরের ভিতরে কার বীর্য পড়বো? হ্যাঁ বীর্য ছাড়া অন্য করে নাপাক পানি পড়বো নাকি? হ্যাঁ নিশ্চয়ই ছিল। কিন্তু হারুনুর রশিদ কসম করে বলে, খোদার কসম, আল্লাহর কসম, শপথ করে বলছি আমি ওখানে যাই নাই। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি এমন চৌকস বিচারপতি ছিলেন, কোন সাক্ষী নাই, এ পাশেও সাক্ষী নাই, ওই পাশেও সাক্ষী নাই। এ পাশে আলামত দেখাইছে আর ওই পাশ থেকে কসম খাইছে, না আমি যাইনি, ঢুকি নাই। বিচার করতে হবে তো। ইমাম আবু ইউসুফ এই ইনকোয়ারিতে গেলেন ঘর, এবং উনি বিচার করলেন। পেটে ব্যথা করতেছে, কি বিচার করছে শুনবার লেগে? একটু ধীরে। এই আরেকবার ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি নামে বিচার দিছে এক ইহুদি। ইমাম আবু ইউসুফের কাছে যে এক ইহুদি বিচার দিছে, বিচার হারুনুর রশিদের ব্যাপারে বিচার। কি কয়? ক্ষমতার বলে আমাকে জমিন দখল করছে। ইদানিং কালে ক্ষমতার বলে জমিন দখল হয় কি হয় না? আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব সৎ মানুষ, এই এলাকা আলাদা, এটার হিসাব আলাদা। লেখত ভাই আমার দোস্ত মানুষ, বন্ধু মানুষ। কিন্তু অন্যান্য এলাকায় দেখবেন ক্ষমতার বলে জমিন দখল হয়ে যায় না? হ্যাঁ, আমাদের বাংলাদেশে অবশ্যই এটা কম হয়, বাংলাদেশে কম হয়। হারুনুর রশিদের ব্যাপারে মামলা হলো যে হারুনুর রশিদ ইহুদির জমিন দখল করছে। মামলাটা হলো এক ইহুদি, সে নকল কাগজ বানাইছে। আমাদের দেশে যেমন বিআরটির কাগজ নকল, দলিলের কাগজ নকল, সব রিসিট নকল, আর বিআরটির কাগজ নকল। আমার গাড়ি হারাইলো না একবার, গাড়ি পাওয়া গেলে দিন পরে দেখি অরিজিনাল কাগজ একটা রেডি হের গাড়ির ভিতরে। গাড়ি আমার আর এক নামে কাগজ রেডি। পরে চ্যাসিস নাম্বার চেক করে তারপরে বাইর করছে যে এটা আমার ডিবি অফিস। নকল কাগজ বানা, তো নকল কাগজ তখনও হইতো ইহুদি নকল কাগজ বানায় লাইছে। নকল কাগজ বানায় নিয়া ইমাম আবু ইউসুফকে যা বলে, ইমাম
এই যে নেন দেখছেন আমার জমিন দখল আছে হারুনুর রশিদ, কামটা কি ঠিক করছে? খলিফা দেখে এরকম কাম করতে পারে? ডাকেন তাড়াতাড়ি ওনারে। হারুনুর রশিদ আমিরুল মুমিনিন, প্রায় সারা দুনিয়ার 4 ভাগের 3 ভাগের শাসন পরিচালনা করেন যিনি, তারে ডাক্কা লয়ে গেছে হযরত ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি আসামির কাঠগড়ায়। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বিচার করলেন। হারুনুর রশিদ এখানেও কসম করলো যে আল্লাহর কসম, এই যে অরিজিনাল দলিল আমার, জায়গা আমার, ও ভুয়া, ভুয়া কাগজ আর অরিজিনাল কাগজ, এটাকে হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি সঠিকভাবে বিচারটা দিলেন। ভুয়া কাগজ যে আসলে ভুয়া এটা উনি সাব্যস্ত করলেন। ওই সময়ে, সেই সময়ে উনি এত চৌকস, উঙ্গুলির ছাপ চিনতেন। উঙ্গুলির ছাপ, এটা এখন তো মেশিন দিয়ে উঙ্গুলির ছাপ চিনে। আর ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়া উঙ্গুলির ছাপ দেখা বুঝা ফেলাইছেন যে এই 2 ছাপে ভেজাল আছে। এই ছাপ যার, ওই ছাপ তার না, কারণ ওই সময় কিন্তু মানুষের আকল আরো মজবুত ছিল। বালির উপর দিয়ে মানুষ হেঁটে গেলে পায়ের ছাপ দেখা বুঝতো কে হেঁটে যায়। ইহুদি মিথ্যা সাব্যস্ত হলো, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি খুব কাঁদতেছিলেন। একজন এসে বলে, ইমাম তুমি কাঁদো কেন? জীবনে বহুত নেকির কাম করছো, মরণের আগ দিয়ে এত পেরেশান কেন? আমি একদিন হারুনুর রশিদের একটা বিচার করেছিলাম, বিচারটা আমি ইনসাফের সাথে করেছি বটে, কিন্তু বাদশাহ হারুন যখন আসামির কাঠগড়ায় প্রবেশ করেছে তখন সরকারি লোকজনে সম্মান করে তাকে বসার জন্য চেয়ার দিয়ে দিছে, আর হারুনুর রশিদ বইসা পড়ছে। একজন আসামি দাঁড়ানো ছিল আর একজন আসামি বসা ছিল। সে বাদশাহ বিধায় তার বসার চেয়ারটা তার সম্মানে আমি সরাই নাই। আমার মৃত্যুর পূর্ব মুহূর্তে এখন ভয় লাগতেছে, আল্লাহ যদি আমাকে বলে আমিরুল মুমিনিনের বিচার করছিলা দেখা তারে বসায়া বিচার করছিলা, এইরকম ইনসাফওয়ালা বিচারপতি তুমি ছিলা, যদি আল্লাহ আমাকে এটা জিজ্ঞাসা করে, বলো না আল্লাহর আদালতে, আমি তখন কি জবাব দিব? এইরকম খোদা ভীতু বিচারপতি ছিলেন, বসা বিচার করছে। এইটার হিসাব আল্লাহর কাছে কি দিতে হবে এটার চিন্তায় মরণের আগ দিয়ে কাঁদতেছিলেন। তাহলে এত ঝামেলার বিচার যিনি করছেন আর প্রধান বিচারপতির দায়িত্ব যিনি পালন করেছেন, তার তো কোনো কাম ছিল না। কাম ছিল না বিদায় 200 রাকাত করে নফল নামাজ পড়ছে না, বিষয়টা তা না। অনেক কাজের ভিড়েও নেক কাজের নেশা এত বেশি ছিল, আল্লাহর ভালোবাসা পাওয়ার আশা এত বেশি ছিল যে আরাম হারাম করে প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়তেন প্রতিদিন। আমরা তো এই জমানায় রাতের বেলায় সিনেমা দেখি অনেক। এখনকার যুবকেরা এক রাত্রে 3 সিনেমা খতম করে, এক রাত্রে সিনেমা, কয়েকটা সিরিজ দেখছে। আর আগের যুগের মানুষের নেক কাজের চাহিদা বেশি, তারা এক রাত্রিতে 1 রাকাতে পুরা কোরআন মজিদ খতম করছে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, কারণ নেক কাজ করনে ওয়ালাকে
আল্লাহ তাআলা নেক কাজ করনে ওয়ালাকে ভালোবাসেন। এ কারণে হযরত উসমান 2 রাকাত নামাজে 1 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করছেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1 রাকাত নামাজে পুরা কোরআন শরীফ খতম করেছেন। 1 রাকাত নামাজে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সারা জনম এশার নামাজ পড়ে নামাজে দাঁড়াইতেন, ফজর পর্যন্ত নফল ইবাদতে কাটাইতেন। আল্লাহু আকবার জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সারা জীবন এশার পরে নামাজে দাঁড়ায় যাইতেন, ফজর পর্যন্ত যায় নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ পাকের সামনে হাজিরা দিতেন। আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো বিশিষ্ট তাবেঈ বড় মুহাদ্দিসকে একজন জিজ্ঞাসা করেছে, উস্তাদ জি, আপনার কাছে কোন কোন জিনিস পছন্দ লাগে? ইবনুল মুবারক বলে, 2টা জিনিস আমার পছন্দ। সানাদুন আলী, হামিদ জাহরি সাহেব যে সনদ শোনাইলো, সানাদুন আলী, কম আছে তার সনদ আমার পছন্দের। আর বাইতুন খালি, খালি ঘর আমার পছন্দের, যে ঘরে কিচ্ছু নাই, একটা জায়নামাজ আছে, বাস ঘরটা আমার পছন্দ। আর আমাদের হইল বড়া ঘর পছন্দের, বাণিজ্য মেলার সব মূর্তি এই না বইরা রাখছে, এই ঘরটা পছন্দ হয়েছে। অথবা অনলাইন ডিশ লাইন সবকিছু আছে, যে ঘরের ভিতরে ওই ঘরটা পছন্দ, কম্পিউটার আছে পছন্দ। আমি একবার এক হোটেলে রয়েছি, তো রাতের বেলায় আওয়াজ শুনি যে পাশের রুমে ঝগড়া লাগছে করিডোরে, ভালো হোটেল, পাশের রুমে ঝগড়া হইতেছে, ম্যানেজমেন্টের সাথে ঝগড়া লেগে গেছে পাশের হোটেলে। পাশের রুমে যারা আছে তারা এক যুবক, সে বলতেছে, আই এখন 10 মিনিটের ভেতরে আমার এই রুম পাল্টায়া দিবি। কেন? এই রুমের খারাপই কি? কয় এখানে নেটওয়ার্ক কানেকশন দুর্বল, আমি মোবাইল চালাইতে পারতেছি না, ফেসবুক চালাইতে পারতেছি না, ইউটিউবে ঢুকতে পারতেছে না, ওয়াইফাই লাইন কাম করে না ওই রুমে, এই কারণে সে হোটেলে থাকবে না। তার মানে রাত বইরা আকাম কুকাম করবো অনলাইনে, সারা রাত জায়গা মাঝ রাত্রিতে ওয়াইফাই তালাশ করে কি ভদ্রলোকে নাকি? বেটা রাত দিছে আল্লাহ আরাম করার লেগে। রাতের গভীরে নেককার যদি হয়, সে তালাশ করবে মুসাল্লা জায়নামাজ, আর হে তালাশ করতেছে ওয়াইফাই কানেকশন। এ কারণে আমাদের দেশের যুবকদের কাছে এখন আর বটন মোবাইল পছন্দ না। অনেক সন্তান বাড়ি থেকে গুসা করে বাপের বাড়ি থেকে বাইরে জায়গা কি লেগা, বাবা হেরে স্ক্রিন টাচ মোবাইল কিনা দেয় না, হের লেগা। কারণ স্ক্রিন টাচ মোবাইলটা হলো বড় মোবাইল, আর বটন মোবাইল হলো খালি মোবাইল। খালি মোবাইল দিয়ে প্রেমিকা দেখা যায় না, খালি মোবাইল দিয়ে খালাতো বোনের লগে প্রেম করন যায় না, খালি মোবাইল দিয়ে বিয়ানের লগে আলাপ করন যায় না ভিডিও কলে, এটা ভালো লাগে না। এটা তো খালি মোবাইল হের পছন্দ না। খালি ঘর তার পছন্দ না, কম্পিউটার লাগে, টিভি লাগে, এটা লাগে, সেটা লাগে। কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, 2টা জিনিস আমার পছন্দের, একটা হলো সানাদুন আলী, মুহাদ্দিসদের কাছে আলী সনদের বড় দাম। সানাদুন আলী, আলী সনদ পছন্দের। আর একটা হলো বাইতুন খালি, খালি ঘরে থাকতে কি আপনার বইরই লাগে না? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে,
যতক্ষণ আমি খালি করে থাকি ততক্ষণ আমার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাই। কেমনে? খালি ঘরে যখন থাকি কিছু সময় আমি আমার আল্লাহর সাথে কথা কই, কিছু সময় আমি আমার নবীর সাথে কথা কই, আর কিছু সময় আমি সাহাবীগণ লগে আড্ডা দিই। ছাত্র তো বুঝে নাই, সে কয় হুজুর খালি ঘরে আল্লাহর লগে কথা কন, নবীর লগে কথা কন, আবার সাহাবীদের লগে আড্ডা দেন। কেমনে? খালি ঘরে যখন থাকি জায়নামাজ বিছায়া দাঁড়ায়া যাই, সামনে থাকে আমার মাওলা, আমার আল্লাহ, আমার সামনে থাকে আমার মাওলা, আর আমি আমার মালিকের সামনে দাঁড়ায় থাকি। কখনো কখনো নবীর হাদিস আমি পড়তে থাকি, আমার রাসূলের লগে আমি কথা কই, নবী পাকের হাদিসের পড়তে পড়তে নবী পাকের কথার প্রেমের ভেতরে আমার সময় কাটাই। আর আকওয়ালে সাহাবা, সাহাবীদের সকল কওলগুলো একত্রিত কইরা আমি যখন ফিকহি মুহাজারার ফিকির পড়তে থাকি, ফিকহি বহসের ফিকির যখন করতে থাকি, তখন নবীর সাহাবীদের লগে ইলমের পাতায় পাতায় আমি কথা বলতে থাকি। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। হেরাতে ইলমের পাতায় পাতায় সাহাবীর লগে কথা কয়, অথবা হাদিসের পাতায় পাতায় নবীজির সাথে কথা কয়, অথবা জায়নামাজের মুসল্লায় তারা আল্লাহর সামনে দাঁড়ায় রয়। তোমার বয়স যে 40 বছর হলো, তোমার জিন্দেগির কত রাত যে নাটক সিনেমা দেখে দেখে আর গুনার আসলের ভেতরে কাটলো, কি উত্তর দিবা আল্লাহর কাছে? কখনো ভাবছিলা? চিন্তার জরুরত রয়েছে। আমার সময়টা যেন ভালো কাজে কেটে যায়। ভালো কাজে সময় কাটানোর চিন্তা ভাবনা যাদের ভিতরে রয়, তারা আল্লাহর ভালোবাসা পায়। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নেককার বান্দা যারা, তাদের পছন্দ করে কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? এবার ভাঙ্গা ভাঙ্গা কই, রাত্রে যে তাহাজ্জুদ পড়ে তারে পছন্দ করে কে? হয় নাই? ভালো করে বলিস, ভালো করে বলিস। আর রাত্রে যে প্রেমিকার লাগে আড্ডা মারে তারে পছন্দ করে কে? রাতের আধারে যে কোরআন পড়ে তারে পছন্দ করে কে? রাতের গভীরে যে উপন্যাস পড়ে আর ফেসবুক পড়ে তারে পছন্দ করে কে? রাতের বেলায় মাসাইলের গবেষণা ইমাম আর সাহাবীদের কওল পড়ে তারে পছন্দ করে কে? আর রাতের বেলায় মদের আসরে গ্লাসে টোকাটুকি যে করে তারে পছন্দ করে কে? তোমার রাত্রি তুমি কেমন কাটাবে সিদ্ধান্ত নাও। ভালোবাসা কি আল্লাহটা নিবা নাকি মিস্টার ইবলিসেরটা নিবা? হিসাব করে নাও। এ কারণে তারা তাদের জিন্দেগি কাটাইছে ইবাদতে। এই জমানায় তো ফরজ নামাজ পড়ার সুযোগ নাই, টাইম নাই। জুমার নামাজের সালাম ফিরানোর সাথে সাথে দেখি মসজিদ খালি। এরা নফল পর্ব দূরের কথা, তারা বাদাল জুমা কাবলাল জুমার ইহতিমাম করে না, শুধু ফরজ পড়ে দৌড় দিছে। কি ইজি কাজে, ইজি ইজি কাজে বিজি, সব ইজি ইজি কাজে বিজি। নামাজ পড়ার টাইম নাই। কিন্তু তাদের পাপাচারের আড্ডার টাইম হয়, বন্ধুদের সাথে আড্ডার জন্য সময় হয়, শয়তান খুশি হয়। আর যারা নেককার তাদের উপরে খুশি হয় আল্লাহ, তাদের ভালোবাসে স্বয়ং আল্লাহ তাআলা নিজে। এদের মরণ ঘন্টি বাজলে আল্লাহ নিজে জান্নাত খুলে দাঁড়ায় বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই আসো আমার কাছে আসো, তোমার অপেক্ষায় আমি বসে আছি।
আমার এই সময়ের কথাগুলো শোনার পরে যারা তাদের পিছনের জীবনের হিসাব কষেছেন, যদি কেউ পিছলি জীবনের দিন আর রাতের হিসাব কইসা থাকেন তাহলে সে খুশনসিব বান্দা। আপনি যদি এই হিসাব করে থাকেন যে হায় রে 40 বছর ইমামে আজম এশার ওযু দিয়া ফজর পড়ল, ইবনুল মুবারক রাত জেগে এশার থেকে ফজরের আজান পর্যন্ত নফল পড়ল, হযরত ওসমান 2 রাকাত নামাজে কোরআন খতম করল, সাহাবায়ে কেরাম সারা বছর নফল রোজা রাখলো, আমার 35 বছর 40 বছর বয়স হয়ে গেছে, এখনো কোনোদিন তাহাজ্জুদ পড়ি নাই, এখনো নামাজ পড়ে নাই, এখনো 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হয় নাই। অথচ আগের যুগের মানুষ 40 বছর আজানের আগে মসজিদে ঢুকেছে, 40 বছর, 70 বছরের ভেতরে গুনাহ করে নাই। আর তুমি 35 বছরের ভেতরে ফজরের নামাজ পড়ো না, অথবা 5 ওয়াক্ত নামাজের হিফাজত তুমি করো নাই, এক খতম কোরআন পড়া দূরের কথা, তুমি এখনো আল্লাহর কোরআন মজিদ হাতেই লাও নাই। কারণ তুমি কোরআন পড়া দেখে জানো না বিধায় 30 বছর এখনো তোমার আল্লাহর কালাম হাতে লওয়া হয় না। তার মানে তোমার 35-40 বছরের হায়াত তুমি নষ্ট করেছো। যদি আজকের আলোচনার এই প্রশ্ন তোমার মাথায় ঢুকে থাকে তাইলে তুমি শোনো, তোমাকে আরেকটা খুশখবরি আমি দিচ্ছি। যারা তাদের হায়াত নষ্ট হওয়ার পরে এক সময় বুঝা ফেলায় কামটা ভালো করি নাই, আমি আমার জিন্দেগি নষ্ট করেছি, ভুল করেছি, এই ভুল যারা বুঝে আর যাদের মুখে উচ্চারিত হয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ। এটা যদি তার বাইরে হয়, ও আল্লাহ আজকের মাহফিলে আমি বুঝছি আমার 35 বছর নষ্ট করছি, আমি আমার 40 বছরের হায়াত বরবাদ করেছি, আমি বুঝছি। ওগো আল্লাহ, এই যে আমি আজকে তওবা করতেছি, আমি আর রাত নষ্ট করব না, আমি আর জীবনের দিন নষ্ট করব না, আর আমি নামাজ কাজা করব না, আর আমি তাকবীর উলা ছাড়ব না। এই বুঝ যদি কারোর ভিতরে আইসা যায় তাহলে তোমার জন্য খুশ খবর, এতদিন ছিলা তুমি শয়তানের পছন্দের, বুঝ আসার সাথে সাথে এখন তুমি হবা আল্লাহর পছন্দের। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা তওবাকারী হয়ে যায় তাদের পছন্দ করে লয় আল্লাহ নিজে। এমনকি বান্দার জিন্দেগীর কৃত গুনাহ যা আছে সকল গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে বান্দার নাপাক আমল নামা পাক বন্দিগি দিয়া ভইরা দেওয়ার দায়িত্ব গ্রহণ করে আসমানের মালিক আল্লাহ। কিসের বরকতে? তওবার বরকতে। তাই আমি বলবো, এই ভাকুরটা অত্র এলাকার যুব সমাজ, তোমরা যারা জিন্দেগীর শত শত হাজার হাজার রাত নষ্ট করেছো গুনাহের ভিড়ে, পাপের আসরে, অথবা অন্যায় কুকর্ম সম্পাদন করে নিজের জিন্দেগীর মূল্যবান সময় যারা নষ্ট করেছো, তুমি যদি তোমার রবের ভালোবাসা চাও তাহলে এখনো যদি তুমি তওবা করে লও, আর যদি বলো ওগো আল্লাহ আমি
বুঝি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলে, বান্দা তোর গুনাহ যত বড় তার চেয়ে আমার রহমত অনেক বড়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুই নিরাশ হোস নে, মুহূর্তের ভেতরে তোর জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব। আল্লাহু আকবার করে বলেন। আল্লাহর রাসূল বর্ণনা করেছেন বুখারী শরীফের ভিতরে, 100 খুনের আসামিকে আসমানের মালিক আল্লাহ মাফ করছেন। 100 খুনের আসামির হৃদয়ের ভেতরে তওবা জাগ্রত হয়েছে, সে তওবা করবে। আপনারা যারা ঘর ছেড়ে আজকের মাহফিলে বসেছেন, যদি হৃদয়ে এখন জায়গা লয় যে আল্লাহ এখানে কোরআনের সবক দেয়া হয়েছে, ওগো আল্লাহ এখানে ইলমের সনদ বর্ণনা করা হয়েছে, আমি জিনা করছি কেউ জানে না, তুমি জানো, আমি মদ পান করেছি কেউ জানে না, তুমি জানো, আমার জিন্দেগির গুনাহ সম্পর্কে পৃথিবীর কারোর জানা নাই, কিন্তু তোমার জানা। ওগো আল্লাহ আমি ময়দানে মাহশারে তোমার আদালতে শর্মিন্দা হইতে চাই না। আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলা তুমি মাফ করে দাও। যদি এখন কেউ চোখের একটা ফোঁটা পানি ছেড়ে দিয়ে যদি কান্না করে যদি আল্লাহকে বলতে পারে, আয় আল্লাহ আমি পেছনের গুনাহ থেকে তোমার কাছে মাপ চাই, তাহলে দুটি চক্ষু দোজখের আগুনে আল্লাহ তাআলা ফেলবেন না। আইনান, দুটি এমন চক্ষু আছে যাদেরকে আল্লাহ তাআলা দোজখের আগুন থেকে মুক্তি দিবেন। তার ভেতরে একটা চোখ হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যাদের চোখ রোদন করে, চোখের পানি ফেলে, আসমানের মালিক আল্লাহ তাআলা ওই চোখগুলার জন্য দোজখের আগুনকে হারাম বানায়া দেয়। তওবাকারী হও, যদি তুমি তওবা করতে পারো তাহলে তোমার আল্লাহর ভালোবাসা নেওয়ার সুযোগ এসে যাবে। এটা একটা রাস্তা। সুতরাং মাহফিলে যখনই যাবেন তওবা করার নিয়ত করেই যাইবেন। নেককার হলেও তওবার নিয়ত করবেন। তওবা তো প্রতিদিন শতবার রাসূল করেছেন নিজে। আমি আপনি তওবা করার টাইমও পাই না, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার করে ইস্তেগফার করেছেন। নবীজি 100 বার ইস্তেগফার করেছেন। কি নবীর গুনাহ ছিল এজন্য? না, নবীজি ইস্তেগফার করেছেন আল্লাহ পাকের কাছে নিজেকে আব্দ বানানোর জন্য, গোলাম বানানোর জন্য। ওগো আল্লাহ, মা আবাদনাকা হাক্কা ইবাদতি, যেমন করে ইবাদত করা দরকার ছিল আমি করতে পারিনি, তুমি আমাকে মাফ করে দাও। আর উম্মতকে ইস্তেগফার শিখাইছেন যে উম্মত তোমরা ইস্তেগফার করো, ইস্তেগফার করা শিখো। আমি নবী ইস্তেগফার করি, তওবা করি, তোমরাও তওবা করো। কারণ তওবাকারী বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তওবাকারী বান্দা এমন যে তাদের কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন। সুতরাং আজকে তওবা করলাম, সবাই মিলে মনে মনে এই তওবা করে ফেলি, আর গুনাহ করব না ইনশাআল্লাহ বলেন। মনে মনে আজম করুন, আর জীবনে কোনোদিন নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। আর কোনোদিন বেপরদা নারী, পরনারী তাকায় দেখব না ইনশাআল্লাহ বলেন। কারা 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 হাত তোলেন। বিয়ানের লগে আলাপ করবেন, শালিরে মোটর সাইকেলে লয়ে ঘুরবেন, বাবির লগে গল্প করবেন, কি খালাতো বোন, চাচাতো বোন, যাদের সাথে পর্দার বিধান রয়েছে তাদের সাথে দেখা দেব না ইনশাআল্লাহ। এই দুনাত্তর দুনাত্তর বলে ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। তওবা করিতেছি, আর জীবনে গুনাহ করব না।
নামাজ কাজা করব না, পরনারী দেখব না, কোরআন পড়া শিখব, আলেমদের সাথে চলব, ইনশাআল্লাহ বলেন। আরো জোরে বলেন, হাত নামান। তাইলে এই যে ওয়াদা করলেন, এই ওয়াদাকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে। আর আল্লাহ পাকের আরেকটা পছন্দের গ্রুপ হলো যাদের ভিতরে নবীর সুন্নাত আছে। উলামারা আপনাদেরকে সুন্নাত দিতে চায়, আর পশ্চিমারা আপনাদেরকে ইহুদ নাসারার কালচার দিতে চায়। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। ওয়াজ নসিহতে আলেমরা যা বলে, দাড়ি রাখতে কয়, টুপি পড়তে কয়, আমরা কি করে ক্ষমতা থেকে নামাইতে কই নাকি? আমরা বলি দাড়ি রাখেন, টুপি পরেন, পাঞ্জাবি গায়ে দিন। আমরা নসিহা করি সুন্নতের সাথে নিজেকে মিলাও। যাদের ভিতরে নবীর সুন্নত পাওয়া যায় তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহু আকবার বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা ঘোষণা করতে বলেছেন, বন্ধু আপনি ঘোষণা করে বলে দেন আপনার ইত্তিবা করতে, সুন্নতওয়ালা হইতে। কারণ যারা সুন্নতের ইত্তিবাকারী হবে আমি আল্লাহ তাদের ভালোবাসব। যারা সুন্নতওয়ালা হবে তাদের ভালোবাসবেন কে? জোরে আওয়াজ করে বলেন। সুতরাং যাদের ভিতরে সুন্নত আছে তাদের ভালোবাসে কে? তুমি তাদের রাজাকার বললে তাদের কিছু আসে যায় না, তুমি তাদের আল বদর বললে কিছু আসে যায় না, তিরস্কার করলে আসে যায় না। নবীর সুন্নাহকে ভালোবাসে সে, তাকে ভালোবাসে কে? জোরে আওয়াজ করে বলে। আরেকটা কথা মনে রাখো, সুন্নাতকে যারা ইহানত করে তাদের ঈমান নষ্ট হয়ে যায়। নবীর সুন্নাহকে কেউ যদি তিরস্কার করে তার ঈমান নষ্ট হয়ে যায়। সুতরাং মুসলমানের বাচ্চা হয়ে কখনো সুন্নতওয়ালা উলামা হযরতদেরকে কখনো তিরস্কার করবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। কখনো তিরস্কার করবে না, বরঞ্চ তুমি সুন্নতওয়ালা হও। এই তোমরা পোশাক পরো পশ্চিমাদের পোশাক, চেহারা করো পশ্চিমাদের চেহারা, লেবাসে পশ্চিমা, আখলাক চরিত্রে তোমরা হও পশ্চিমা। এখানে মুসলমানরা হয় জঙ্গি। মুসলমান করে পশ্চিমারা জঙ্গি কয়, আর পশ্চিমার অনুসারী যারা তারা সুন্নতওয়ালাদেরকে জঙ্গি করে। তুমি যদি সুন্নতওয়ালা হইতা তাইলে এই পশ্চিমার যারা সন্তানেরা কোন আলেমকে জঙ্গি বলে গালি দেওয়ার সাহস পেত না, কোন টুপিওয়ালা দাড়িওয়ালাকে জঙ্গি বলার হিম্মত করত না। কিন্তু তুমি তো সুন্নত মানো নাই, তুমি মানছো হলে পশ্চিমাদের দুষ্ট কালচার। আশ্চর্য, এখন পোশাক আশাকের ডিজাইন, বেডিগর পোশাক খালি উপরের দিকে উঠতেছে আর বেডাগর পোশাক খালি নিচের দিকে নামতেছে। আর ইদানিং কালে আজব স্টাইলের প্যান্ট শার্ট এগুলো আসতেছে সব সিরা। এই সিরা ডিজাইনটা যে কেমনে আইলো আল্লাহ জানে। মানে এরা জানলা বানায় রাখে, রান দেখা যায়, হাঁটু দেখা যায়। সকালবেলায় গাড়িতে উঠছি, ওভারে ড্রাইভারের প্যান্ট দেখা আমি সকালবেলা আল্লাহ তুমি মানে কি দেখাইলে? এখানে তালি, এখানে খোলা, এখানে সিরা, ও প্যান্ট পরে গাড়ি চালাইতেছে। আমি বললাম যে এই শীতের দিন আমি সোহাগ পরিবহনে ইয়ের থেকে এসে নামছি আর কি, সায়দাবাদে নাইমে হের গাড়ি ওভারে ডাকছি ড্রাইভার দিয়ে, এই আমি ওই শীতের ভিতরে কাপড় তো এই সিরা এটা কিনছিস, সিরা প্যান্ট পরছিস, শীতের ভিতরে সিরা প্যান্ট। আর কি আশ্চর্য, নারীরা এরা খালি পায়জামা উপরের দিকে উঠাইতেছে ইদানিং কালে, এখন পায়জামা উপরের দিকে উঠতেছে। আর আমাদের ছেলেরা যারা আছে ওদের পায়জামা খালি হাঁটুর নিচ, টাকনুর নিচ দিয়ে যাইতেছে, গোড়ালির নিচ দিয়ে যাইতেছে।
এরা যখন মসজিদে যায়, মসজিদে যাওয়ার সময় তাড়াতাড়ি করে ঘুষায় প্যান্ট। হেই, প্যান্ট ঘুষাও মসজিদে যাওয়ার সময়। মসজিদে যাওয়ার সময় প্যান্ট ঘুষাইলেই বুঝি গুনাহ থেকে বাঁচা যায়? মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। কোন যুবক যদি টাকনুর নিচে ইজার পরো, প্যান্ট পরো, লুঙ্গি পরো, এগুলো দোজখের আগুনে জ্বলবে। আর ইচ্ছাকৃত এই কবিরা গুনাহ যারা করবে, আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের দৃষ্টি হাসরের দিন দিবেন না, তাদের দিকে আল্লাহ তাআলা তাকায় কথা বলবেন না, রহমতের দৃষ্টি দিবেন না। তোমরা যুব সমাজ যারা আছো, টাকনুর নিচে প্যান্ট পরবা তো ইনশাআল্লাহ? পরবা না ইনশাআল্লাহ বলো? আরে পশ্চিমাদের এই সিরা ডিজাইন কিনবি তোরা? এই কথা বলিস না কেন? কিনবি কিনবি কিনবি, এগুলো সুন্নতি লিবাস কিনো, ঢিলা ঢালা প্যান্ট পরো, এমন প্যান্ট পরো নিয়ে দাঁড়ায় মুতো, বসতে পারো না, এত টাইট প্যান্ট পরছে যে বসতেই পারতেছে না সে। কারণ ওইটা পইরা বসতে গেলে ও মুখ তোর উপরে, নিজের উপরে চলে। আশ্চর্য, ওই যে বিমানের থেকে নামতেছি, বিমান থেকে নামতেছি, সিঁড়ি নামতেছে আমার আগে এক খবিস লোকে, খবিস লোক। এই জন্য বললাম, এই মিয়া যে প্যান্ট পরছে এটা এত লুসের লুস, এটা খালি নিচের দিকে নামে আর ও খালি বেডি মানুষের উড়নার মতো খালি টানে, উপরের দিকে খালি টানে। এটা নাকি একটা ডিজাইন। আমার সাথে যে আছে আমি তাকে বললাম, আচ্ছা এই লোকটা এই কোমরের এই জায়গাটা একটু টাইট করে নিতে পারেন, এটা খালি নিচে নামে আর ফাড়া জায়গা বরাবর চলে আসে পুরা, মানে আর কতক্ষণ পর পর খালি টানে উপরের দিকে। তা আমি আমার সাথীকে বললাম, এর এর একটা বেল কিনে দেওয়া দরকার। কয় না হুজুর, আমি তো বুঝছি, বুঝে শুনে কইছি। আর কয় যে না হুজুর, এটা ডিজাইন, বেল কিনে টাইট করে দিলে কাজ হবে না হুজুর, এটা কিন্তু ডিজাইন। এইরকম ডিজাইন পছন্দ করা শয়তানের দোস্ত হবা। কথা বলো না কেন? জোরে আওয়াজ করে বলো, জোরে আওয়াজ করে বলো, শয়তানের দোস্ত হবা। নবীর সুন্নাহকে ভালোবাসবা ইনশাআল্লাহ বলো, আরো জোরে। লাস্ট থেকে টুপি মাথায় দিয়ে নামাজটা পড়বা, টুপি মাথায় রাখবা ইনশাআল্লাহ কও, আরো জোরে বলো। দাড়িটা কাটতো না, দাড়ি রেখে দিলা ইনশাআল্লাহ জোরে কও। কারা কারা দাড়ি রাখলে হাত তুলে দেখি। সব দাড়ি রাখছো তো ইনশাআল্লাহ? আর কাটবা? কাটবো না, সাতমু সাতমু, সাতলে কামাবো না লেপর ভাই। ছাটলেও কিন্তু কবিরা গুনাহ, এক মুষ্টি যদি না হয় তাহলে কবিরা গুনাহ লেখা হইতেই থাকবে। বাইরে সহবাস করতেছে, যদি এক মুঠের নিচে দাড়ি কেউ ছাটে তাহলে কি হবে? কবিরা গুনাহ রানিং। কিন্তু হ্যাঁ, চাষলে যেমন কবিরা গুনাহ রানিং, ছাটলেও কবিরা গুনাহ রানিং। মাপ কি? এক মুঠ পরিমাণ রাখতে হবে ইনশাআল্লাহ। আরো জোরে, জোর হলো না, জোরছে বলেন। তাহলে আর দাড়ি কাটবো না, ছাড়বো না, জোরে ইনশাআল্লাহ। কাটবো না, ছাড়বো না। এই বিভিন্ন অফিসিয়াল ড্রেস আছে, সেগুলো তোমরা পড়ো, ওগুলোর ওয়াদা আমি করাবো না যে পাঞ্জাবি গায়ে দিয়ে তুমি অফিস করতে যাও, পাঞ্জাবি গায়ে দিয়ে সিকিউরিটির চাকরি করো, তা বলবো না। তবে আমি বলবো, যেদিন তোমার ছুটি, তুমি জুমার নামাজটাও পাঞ্জাবি পয়ড়া পড়তে যাও না কেন? সুন্নাহর সাথে তোমার এত দূরত্ব হবে। পাঞ্জাবি তোমার নবীর পোশাক, সপ্তাহের জুমার নামাজটাও কি পাঞ্জাবি পড়া পড়া যায় না? আল্লাহর রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তোমরা মনে মনে ভাবতে পারো, হুজুর হঠাৎ করে টুপি, দাড়ি, পাঞ্জাবি এইটা লয়ে আপনি তো খেপলেন কেন? এজন্য খেপছি, তোমরা পোশাকের গুরুত্ব দেও না বিধাই
90% মুসলমানের দেশে ইসলামী পোশাকের উপরে আক্রমণ করার সাহস পশ্চিমার যার সন্তান যা ইউনিভার্সিটিতে পড়ে। কেন তোমরা কঠোর হও না? তোমার ইসলামী পোশাককে তুমি কেন মূল্যায়ন করো না? তুমি মূল্যায়ন করো না বিধায়ী তোমার বোনের বুরকা ধরে টান দিয়েছে, আজকে বুরকা ধরে টান দিয়েছে, কালকে প্রকাশ্যে তার ইজ্জত ধরে টান দিলে চেহারাটা দেখাবে কাকে? তুমি কাকে দেখাবে? সুতরাং আমরা ইসলামের তাহজিব তামাদ্দুনের ব্যাপারে কঠোর। আমরা আজকের সম্মেলন থেকে সরকারকেও জানিয়ে দিচ্ছি, ইসলামী তাহজিব তামাদ্দুনের উপরে কেউ যদি হাত তুলে, হাত রাখে, কলম রাখে, তার উপযুক্ত শাস্তি না দিলে পরে এ জাতি ইসলামী তাহজিব তামাদ্দুন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে রাজপথে আন্দোলন করে তুলবে, আন্দোলন করে তুলবে। ধর্মীয় পোশাকের উপরে আক্রমণ করবেন না। ধর্ম আমার, আমি আমার ধর্মীয় নীতিতে বিশ্বাসী, আমি ধর্ম নিয়ে কবরে যেতে চাই। আশ্চর্য লাগে, আমি বেশি সময় কথা বলবো না। চেয়ারম্যান সাহেব আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ বসে থাকবে। আবার চিন্তা করতে পারে যে আমারে বসায় রাখলে এত লম্বা সময় আমি একটু ঘুম বায়ু একটু ঘুমে, ওনার কথাকে আমি নিজের ঘুমটা জায়েজ করতেছি আর কি। উনি ছুটি পেলে তা আমিও ছুটি পেলাম। এই যে মনে করেন, আমি একটা কথা বলি, আপনারা বলতে পারেন যে হুজুর ধর্মকর্ম নিয়ে বাড়াবাড়ি নাই, কয় যে লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কি নাই? বাড়াবাড়ি নেই। ধর্ম নিয়ে বাড়াবাড়ি বিধর্মীর সাথে নাই। এটার তর্জমা হল লা ইকরাহা ফিদ্দীনের তর্জমা কি? যে বিধর্মী তাকে জোর করে আমি বুরকা পড়তে বলি না, যে বিধর্মী তাকে আমি হাতে চাই না, মসজিদে আনি না, এবং তারা আসেও না। তারা তো ঠিকই কট্টর, তারা তোমার জুমার নামাজ পড়তে আসে না, তারা তোমার ঈদের নামাজ পড়তে আসো না, তুমি তাদের পূজা করতে যাও কেন? লজ্জা করে না তোমার? তুমি পূজা করতে যাও কেন? যে মুসলমান না, যে মুশরিক, তার সাথে ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি আমাদের নাই। কিন্তু সে দাবি করবে জামিয়াতুল আবরার আনোয়ারা কমপ্লেক্সের ছাত্র, সে আবার সে এই প্রতিষ্ঠানের রুলস ভঙ্গ করে খালি টুপি, খালি মাথায়, খালি গায়ে এদিক দিয়ে হাঁটবে, আড্ডা দিবে, সে ঢোল বাড়ি বাজাবে, সে সিগারেট খাবে, বিড়ি খাবে প্রতিষ্ঠানের সামনে দাঁড়ায়া। এটা যেমন মাদ্রাসার প্রিন্সিপাল, তার প্রিন্সিপালিটি রক্ষায় সে ছাত্রকে শাসন করে, জবরদস্তি করে, তাকে আইন প্রয়োগ করে। আমি মুসলমান হিসাবে, 90% মুসলমানের দেশ এটা, তাই এই 90% মুসলমানকে মুসলমান হিসাবে কবরে নেওয়ার জন্য কখনো আমি রাজপথে কথা বলি, কখনো আমি জোরে করে কথা বলি। এটা আমার রাজনীতি নয়, এটা আমার ইমানের নীতি, এটা আমার কবর হাসরের নীতি। সুতরাং ইসলাম মানতে একটু ওয়াদা করাইলে এটা কিনা বাড়াবাড়ি না, বরঞ্চ এটা ধর্মীয় প্রশাসন। এটা কি বলেন? বলেন, আওয়াজ করে বলেন। এটা কি ধর্মীয় প্রশাসন? ধর্মের উপরে ধর্মের লোকদেরকে চালানোর জন্য প্রশাসনিক আইন যে ধর্মের নাই, ওটা তো ধর্মই না, ওটা ধর্ম নয়। সুতরাং আমি মুসলিম হিসাবে আমার মুসলমানিত্বের কিছু আইন আছে, কিছু নিয়ম আছে, কিছু কানুন আছে। এর খেলাফ বাংলার মাটিতে মুসলমানদের ভেতরে ঘটে যাক,
এটা আমি না, শুধু এটা প্রধানমন্ত্রীও কামনা করে না, এটা বিচারপতিও কামনা করে না, এটা এদেশের কোন মুসলিম নাগরিক কামনা করে না, যার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ আছে সেও কামনা করে। সঙ্গত কারণেই আমরা বারবার দাবি করি যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো। কেন? এজন্য কাদিয়ানীদেরকে আমরা অমুসলিম হিসেবে দেখতে চাই। আমরা চাই না কাদিয়ানীদের ব্যাপারে কোনো সংশয়ের মাধ্যমে আমার মুসলিম ঘরের মুসলমানের ইমানের উপরে আক্রমণ হোক আর তার ইমানটা নষ্ট হয়, সে বেঈমান হয়ে কবরে চলে যাক, এটা আমরা চাই না। সুতরাং এটাও আমাদের দাবি। যতদিন দেহে প্রাণ রবে ততদিন এ দাবি চলতেই থাকবে যে নির্বাচনী ইশতেহারের ভেতরে এটা আনা উচিত যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব, ওয়াদা দিলাম। জাতি ভোট দিয়া আদর করে ক্ষমতায় বসায় দিবে, আদর করে ক্ষমতায় বসায় দিবে। এটা 90% মুসলমানের মাটি, এখানে কাদিয়ানীরা মুসলিম পরিচয়ে থাকতে পারবে না। সুতরাং আপনারা এই স্লোগান বাচ্চাদেরকেও শিখিয়ে দিবেন বাপ হিসেবে। সেটা হলো কাফের কাফের, বলেন আমার সাথে, কাফের 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 কাফের, নবীর পরে নবী নাই, কাফের কাফের। ফতোয়াটা শোনালো নাকি? সেটা হলো কাদিয়ানীর যে কাফের বলে না সেও। সুতরাং কাফের কাফের, নবীর পরে নবী নাই, কাফের কাফের, নবীর পরে নবী নাই। জোরে জোরে বলেন ভাই, কারণ বইলা বইলা ইমান বাঁচাই, ঠিক না বেঠিক ভাই রে ভাই? আরো জোরে। কারণ এগুলো বলে বলেই আমরা আমাদের জাতির প্রজন্মের ইমান বাঁচাই, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। এইটাই মুসলমানের জনপদের উলামাদের অপরাধ, হাতে হাত করি পড়ার, অন্য কোনো অপরাধ নয়। নাস্তিকের দালাল যারা, মুরতাদের দালাল যারা, কাদিয়ানীর দোসর যারা, ঘাটতি মরে মুসলমানের প্রশাসনে যারা বসে আছে, ওরা চায় না এই কথাগুলো জমিনে হোক আর মুসলমানের ইমান রক্ষা হোক। এটা ওরা বরদাস্ত করে না, এটা ওরা বরদাস্ত করে না, এটাই অপরাধ। সুতরাং ওদের এই ধোঁকায় পড়া যাবে না। আলেম আছে যেখানে, আলেম নাই যেখানে, আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, আলেম আছে যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই ইসলামের বেলায় কি কোনো দল আছে? আওয়ামী লীগ যারা করে তাদেরও ইসলামের নীতি যা, বিএনপি যারা করে তাদের ইসলামের নীতিও তা, হুজুরগর ইসলামের নীতিও যা, আমনগর ইসলামের নীতিও তা, ড্রাইভারের ইসলামের নীতি যা, হেল্পারের ইসলামের নীতিও তা। ইসলাম তো সকলের জন্য, ইসলামের আইন কানুনে কোনো দুর্বলতা নাই। সুতরাং আমরা চাই মুসলমানের মাটিতে যেন নাস্তিক মুরতাদদের চাষাবাদ শুরু না হয়ে যায়। এ কারণে শিক্ষাঙ্গনে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক দেখতে চাই। ধিক্কার জানাই, ধিক্কার জানাই ওই শিক্ষা প্রণেতাদেরকে, ধিক্কার জানাই। আবার বলছি, ধিক্কার জানাই ওই শিক্ষা প্রণেতাদেরকে যারা 90% মুসলমানের মাটিতে ধর্ম শিক্ষাকে ঐচ্ছিক বলেছে। অর্থাৎ অঙ্কে ফেল করলে ফেল, ইংরেজিতে ফেল করলে ফেল, ধর্মে ফেল করলে পাস। নাউজুবিল্লাহ, আমি আরো জোরে করে কর নাউজুবিল্লাহ। ধর্মে ফেল করলে পাস। ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা চাই মুসলমানের মাটিতে।
কারণ এই প্রত্যেকটা মুসলমানের কালিমা নিয়ে কবরে যাওয়ার দরকার, জোরে বলেন দরকার আছে। যেহেতু আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই বাধ্যবাধকতা করা হয় নাই, আল্লাহ তাআলা আল্লাহর দ্বীন হিফাজত করবে। ওই যে আনোয়ার ভাই রেখারা করছে 5 তলা কমপ্লিট। এই পাড়ায় পাড়ায় মাদ্রাসা আছে, এগুলো কেন? এগুলো হলো জাতির ঈমান রক্ষা করার দুর্গ, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। সুতরাং এই মাদ্রাসাগুলোকে হিফাজত করব ইনশাআল্লাহ। যারা আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও তাহলে আল্লাহর ভালোবাসা যাদের জন্য আছে তাদেরকে তোমরা ভালোবাসো। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা।